ব্যাক টু মাই চ্যানেল। রংগ্রাম সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম রান্নাঘরে থেকে। রান্নাঘরেই আছে, অনেকক্ষণ আগে থেকে কাজকর্মটা শুরু হয়ে গেছে, কিন্তু তখন একটু ভিডিওটা আমি অন করিনি। দুটো হাতে আটকা ছিল, মনে ছিল, ভুলিনি, আজকে ভুলিনি, মনে ছিল, কিন্তু ভিডিওটা অন করিনি। বৃহস্পতিবার রোববারটা হয়ে গেছে। শাকও দেখছি, কলমি শাক দেখছি, এর আগে আমরা অফিসে আছি, ওই জন্য একটু ব্যস্ত আছি, যার জন্য তাড়াহুড়ো করে আর আমার ক্যামেরাটা হাতও আটকাতে উঠেছে, ক্যামেরাটা অন করবো সেই সময় করিনি। মাছ ভাজা অর্ধেক হয়েছে, এই যে কলমি শাকটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। মাছ ভাজা অর্ধেক হয়েছে, এদিকে কিছু রয়েছে এখানে, এই যে ভাত হয়ে গেছে, আলু কাটা আছে, এই যে রসুন, এই রসুন ফোড়ন দিয়ে না কলমি শাকটা করবো, খুব ভালো লাগে খেতে রসুন ফোড়ন দিয়ে। ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এটাও একটু ভাজবো, মাথাটাও ভেজে দেবো। চা খেয়েছি, শাক কাটতে কাটতে চা খেয়েছি, যার জন্য আর হ্যাঁ আজকে ডায়েরিটা বুঝিনি কী করবো। এর অফিস রেস্টুরেন্ট দিতে তো টাইম লাগে, আপনার সঙ্গে তার কী শেয়ার করেছি, রেস্টুরেন্টে কী করি, ক্যামেরাটাও অন করতে পারিনি। এক হাতে ক্যামেরা তো, এক হাতে রান্না করা, মানে নাড়াতে গেলে কড়াইটা পড়ে যায়। দেখি টুকটাক কতটুকু শেয়ার করতে পারি। আপনারাও চা খেয়ে নিন, যারা বুঝতে পেরেছেন সকাল সকাল চা খেয়ে পর ভিডিওটা যাবে রাত্রে, তখন ভাবছি যে এখন চা খাবো। যাই হোক, আমি এখনকার কথাই বলছি। মাছ ভাজা করে রাখছি, যেটা খাবে মাছ ভাজাটা ভালোবাসি, যখন করে থাকতে হবে রান্নাটা। একটু মাথাটা ভাবছি, শাকটা হয়ে এসছে, শাকটা বসেছি, শাকটা হয়ে এসছে। এখানে মাছের ঝোলের জন্য একটু মশলা করেছি, মাছের ঝোলটা দেবো। খুব ফাস্ট করছি, একদম যেন ঘুরন্ত একটু ফাস্ট যায় নাকি। এবার মাছের ঝোলটা করছি, মাছের ঝোলটা হচ্ছে, মাছে একটু গরম জল হচ্ছে, গরম জলটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। কিন্তু করছি, খেয়ে কি যাবে সেটা একটু কথা, খেয়ে কি যাবে গাফাগাফি করে তো করছি। আমার এমনিতেই সবসময় গাফাগাফি, ধীরে সুস্থে আমি কোনো কাজ আমার হয় না, সবসময় তারা। রান্নার কাজটা একটু হয়ে গেলে তবে অন্য কাজটা করতে পারি। গরমটাও পড়েছে, হয়ে গেছে, হয়েও যাবে। এই মাছ ভাজাটাও দিয়ে দিয়েছি ঝোলের ভেতরে, এবার ঝোলটা ফুটবে, তারপরে নুন টুন দেখে নামাবো খুব তাড়াতাড়ি। 9:30টার মধ্যেই হয়ে যাবে মোটামুটি রান্নাটা। রান্নাটা গেলে অন্য কাজগুলো করতে পারবো। গরম লাগছে খুব, থেকে আলো আসছে, যে আমার সঙ্গে তাপ। অফিস যাওয়ার প্রস্তুতি চলছে। এই যে জামা কিনে এনেছিল, সেই জামা না, এটা এইখান থেকে কেনা না, হ্যাঁ মিন্ত্রা থেকে কেনা। এটা ফোনটা কাজও করে না, ফোনটা যে কী হয় মায়ের সাথে বিছানার রান্নাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভাল লাগবে এটা তোলা হয়নি। এবার এগুলো করবো। অবস্থা, এই রান্নাঘরের অবস্থা সব ছড়ানো ছিটানো নোংরা রয়েছে, ও বেরিয়ে যাওয়ার পর এগুলো সব সারবো। দেখুন গ্যাস ট্যাসের কি অবস্থা। আচ্ছা, অফিস না গেলেও ওই সারাদিনের যে 4বার খাওয়া, কতবার যে নিজে খায় তার ঠিক নেই। সেটাই হচ্ছে কথা, মানে যে কি যুদ্ধেতে থাকি তার ঠিক নেই। সকাল থেকে শুধু যুদ্ধ, এটা বুঝিস না, এই যুদ্ধতে থাকি না। আমার সঙ্গে না থাকলে কেউ তোমরা বুঝতে পারবে না যে চলে আসো, থেকে যাও, যে রং দিয়ে কি করে সারাদিন। সেটাই বলছিলাম, আর ভালো লাগছে না আমার, রং করে ইয়ে করে আর পাচ্ছি না। রঙও করে, রং যে সব এগুলো ছেড়ে যাবে, সেগুলো আবার সামলাতে হবে। বিছানা দিয়ে গুছিয়ে দিয়েছি, এই যে বলার বিছানা বালিশ দুটোকে এক রাখি, রং দি রঙও করে, রংবাজিও করে। হ্যাঁ দিদিগিরি করে যখন, ওই যে এক সময় রেগে যাই, খেপে যাই, যে দিদিগিরি করি, ওই আমার কথা বলছে রংবাজিগিরি করি, তখন ওইগুলো দেখাতে হয়। মাথা আর ঠান্ডা থাকে না তখন, করবি বলে ওগুলো দেখাবি তো কি আছে।
ওতেই দেখবে তুমি ভাইয়া বাচ্চা তখন আর কন্ট্রোল করা যাবে না। হ্যাঁ ওইটি এই বুঝবি না। আমার মেয়ে বলছে ওইটাই ভাইরাল হবে। ভালো জিনিস পছন্দ করে না তো, ওই সমস্ত দিলেই ব্যাস। চাইনিজ কাটিং এর জামা তাহলে বোঝে ঠিক আছে। পাগল। বাসন টাসনগুলো মেজে উঠলাম, এই যে পুরো সারা হাতে জল টল। মাঝে না এত গরম, তারপরে এক পাশে ভাত আর এক পাশে এই বাসন মাজা, কষ্ট হয়। এই যে এখানে ভাত ফুটছে, এটা বসিয়ে দিলাম একেবারে রাতের ভাতটা। এই বাসনগুলো ধুয়েছি, বাসনগুলো এবার তুলবো, নাহলে ভাত দিতে অসুবিধা হবে। মেয়ে অফিস বেরিয়ে গেল, ওর বাবা একটু এগিয়ে দিয়ে আসতে গেল। তা টাইটেলটা যে দিয়েছে আপনারা ভাবছেন যে টাইটেলটা কি দিয়েছে, এবার টাইটেলের কথা আসি। ওর বাবা থাকতে আমি এটা বলতে পারছিলাম না, ওর বাবা এসে খুব রাগারাগি করেছে, ওই জন্য ওর বাবার সামনে ভিডিওটা আমি করতে পারছিলাম না। তা এখন আমি বলছি কি হয়েছে, এত বড় একটা মানে ক্ষতি হয়ে গেছে, আরও বিশাল হতে পারতো এই ক্ষতিটা। মানে পরে বুঝতে পারলাম অনেক বড়, আমার ভুলের জন্যই খেয়াল করিনি, আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম নাকি সত্যি আমি অন্যমনস্ক কিন্তু আমি হইনি, তবে জানি না কি করে হলো। সবসময় তো কাজের মধ্যে থাকি, এটার পর এটা করবো, এটার পর এটা করবো, একটু করতে তুমি সময় পাই না। তা চলুন আপনার সঙ্গে শেয়ার করি সেই ভিডিওটা, চলুন। কালকে যখন সন্ধ্যা দিচ্ছিলাম, তা সন্ধ্যের সময় একটু ধুনো দিয়েছিলাম। আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধটা, বেশ মন্দির মন্দির লাগে, বেশ মনটাও বেশ আমার খুব ভালো লাগে। মানে ধুনোর গন্ধ, ধূপকাঠির থেকেও আমার ধুনোর গন্ধটা খুব ভালো লাগে। তা যথারীতি আমি ধুনো দিয়েছি। এখন ধুনো দিয়ে এই ঘরেও এসেছি, মেয়ের ঘরে ফ্যান চালানো ছিল, মেয়ের এইখানে এই মেয়ে বসা ছিল, আর এখানে না মেয়ের এই টেবিলটা পাতা ছিল, এই টেবিলে ল্যাপটপটা ছিল। এখন রাত্রিবেলা যদিও চেঞ্জ করা হয়েছে, মেয়ে ওখানে মাথা দিয়ে ঘুমাবে, ওই জন্য চেঞ্জ করা হয়েছে। দেখুন কি কীর্তি হয়েছে, দেখাচ্ছে। এই দেখুন, এই দেখুন কতটা দেখেছেন, দেখুন এর ভেতরেও পুরো আগুন ভর্তি ছিল, দেখুন কি অবস্থা। আর চাদরটা ওই ওখান থেকেই চাদরটা দেখুন, মেয়েটা কালকে রাতে তারপরে ওর বাবা এসে এটাকে মানে উল্টিয়ে ঘুরিয়ে এটাকে নিচের দিকে দিয়ে দিয়েছে, এই অংশটাকে, এটা ম্যাট্রেস, এটা ঘুরিয়ে এটা এর দিকে দিয়ে দিয়েছে, নিচের দিকে দিয়ে দিয়েছে। দিয়ে এই ওই চাদরটা দেখাচ্ছি দেখুন, এই যে চাদরটা, নতুন চাদর আমার, চাদরটা এত সুন্দর চাদর, চাদরটা পাতলা এত ভালো লাগতো, সেই চাদরটা আমার নিজের জন্যই নষ্ট হলো। এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না যে কী করে হলো। মেয়ে আমাকে বলছে মা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে, আমি এখান থেকে পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। তাই আমি রান্নাঘরে না, আমি মানে কিসের পোড়া পোড়া, আমার তখন সন্ধ্যাটা হয়ে গেছে। এসে ধুলোটা আমি ঠাকুর ঘরে রেখেছি, তারপরে এসে রান্নাঘরে চা বসিয়েছি। তবে বলল মা পোড়া পোড়া গন্ধ, হ্যাঁ পোড়া পোড়া, আমি এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, ভয় লাগে তো, অনেক সময় গ্যাস আমি চালিয়ে রেখে চলে আসি। আসলে কাজের মধ্যে সারাক্ষণ কাজের মধ্যে থাকলে যা হয়, মাথা আর কাজ করে না, একটু ব্রেনটাও তো একটু রেস্টের দরকার। তবে যে ধোয়া, ঘরটায় ধোয়া পড়ে গেল, আমি যে ধুনুচির ধোয়াটা কি এখানে আসলো, তা আনছি যে কিসের গন্ধ। তা ডোনা বলছে মা দেখো বিছানার থেকে ধোয়া উঠছে। তারপরে তাড়াতাড়ি করে এসে আমি আগে একটা নতুন চিরুনি ছিল, চিরুনিটা মাথাটাও পুড়ে গেছে, চিরুনিটা কোথায়, চিরুনিটা মাথাটাও পুড়ে গেছে, চিরুনিটা দিয়ে হাত দেবো যে ওখানে তো পুরো ধোয়া উঠছে, আগুনের ফুলকি রয়েছে, পুরো ছোবার কিছুটা অংশই ওই বিছানার মধ্যে পড়ে গেছিলো। তুলো না, মানে চাদরটা পুড়ে গেছে, তোষকটাও ইয়ে হয়ে গেছে। তারপরে সেই সামান্য একটু জল ফেললাম, ওখানে জল ফেলে আঙুল দিয়ে দিয়ে, এই যে জল দিয়ে আঙুল দিয়ে যতটা পেরেছি এরমভাবে ভেতরে যাতে কোথাও আগুন না থাকে, এরমভাবে ঘুরিয়ে 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 ইয়ে করে করে কিছুক্ষণ আমি হাওয়ায় রাখলাম, খোলা ইয়েতে, যাতে বোঝা যাবে যে ভেতরে আগুন আছে কিনা। চাদরটাকে একটু ইয়ে করলাম, চাদরটা ঠিক করতে হবে, নতুন চাদর। আমার এত খারাপ লাগছে যে অনেক বড়ই বিপদ ঘটতে পারতো, বিশাল বড় বিপদ ঘটতে পারতো। অনেক সময় মেয়ে ঘুমানো থাকে, বাবা হচ্ছে মেয়ে ঘুমানো থাকে, তুমি এখন ধুনো দিয়ে যাও, হয়তো ধুয়ে বেরিয়ে গেলাম, মেয়ে তো ঘুমোনো, তখন কি একটা ক্ষতি হতো। আমার মনটাও না যার জন্য ভালো না, অনেক বড় বিপদ করতে পারতো। আর ওর বাবা এসে খুব রাগারাগি করেছে, বকাবকি করেছে। কি করব আমি, কি করব, ধুনো দেবো না, ধুনো না দিলে আমার কি বলবো, আমার একটুখানি পুজো পাঠটা করি, আমার মনটাও যেন একটু পবিত্র থাকে। সবই মনের ওপরে, সবই জানি, ধুনো দিলেই যেন মন পবিত্র থাকে তা না। দিতে দিতে যারা দেয় তারা জানে যে কতটা কি মনের ওপর এফেক্ট হয়।
এই ঘটনাটা ঘটেছে, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ঠিক আছে, আজকে মতো রাখছি, আর ভিডিওটা ইয়ে করছি না, লেন্দি করছি না। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কেমন? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের বলি সাবধানে থাকার কথা, আর আমারই দেখুন এত ব্যস্ত, একটুও সময় পাই না, একটুও না। তা সেখানে এরকম করতে একটা করে একটা করবো এরকম করতে করতে তো মানে শরীর তো, তাই না? ওটা তো আর যন্ত্র না। ঠিক আছে, রাখছি আজকের মতন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকুন, টাটা।